মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে আমার তো মনে হয় বিপাশা ম্যাডাম আমাদের মধ্যে যে দূরত্বটা হচ্ছে সেটা মেটানোর চেষ্টা করছে। বাহ, আমাদের মধ্যে দূরত্ব একজন বাইরের কেউ মেটানোর চেষ্টা করছে, তৃতীয় ব্যক্তি। মানে আমাদের দুজনের একে অপরের প্রতি ভরসাটা এতটাই কমে গেছে, তাই তো? না শ্রী, একদম না। মানে কি বলছো তুমি? দেখো শ্রী, বোঝার চেষ্টা করো। বিপাশা চেয়েছে যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো। উনি আমাদের দুজনের ব্যাপারে ভাবছে। কেন ভাবছেন রাজ? এটা নিয়ে তো আমার সন্দেহ। তৃতীয় ব্যক্তি আমাদের দুজনের ব্যাপারে খামোখা এত কেন ভাবছেন? তুমি কি বুঝতে পারছো না? কতটুকু চিনো তুমি ওনাকে? কতদিন ধরে দেখছো? নাকি এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি কিছুই বুঝতে পারছো না? সত্যি কিছু বুঝতে পারছি না। সত্যি শ্রী, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমি একটাই বুঝতে পারছি যে তুমি এই চাকরিটা করবে না, তাই তো? না, আজ আমি একটা চাকরি পেয়েছিলাম রাজ। ভেবেছিলাম তোমার সঙ্গে আলোচনা করে চাকরিতে জয়েন করবো, কিন্তু এখন মনে হচ্ছে ওই চাকরিটাই আমার করা দরকার। বুঝলাম শ্রী, বুঝলাম। তুমি আজকে একটা চাকরি খুঁজতে গেছিলে, চাকরি পেয়েও গেছো, খুব ভালো ব্যাপার। কিন্তু শ্রী, একটা কথা বলো তো, চাকরি পাওয়া কি এতটাই সোজা যে তুমি গেলে আর চাকরি পেয়ে গেলে? কারণ কেউ আমাকে ডেকে চাকরিটা দেয়নি রাজ। আমি অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। আর এই চাকরির খবরটা কে দিল শ্রী তোমাকে? নিশ্চয় সতীশ। হ্যাঁ, সতীশের সঙ্গে আমার অফিস পাড়ার কাছাকাছি দেখা হয়েছিল। উনি আমাকে একটা কোম্পানির খোঁজ দিয়েছেন আর সেখানে আমি ইন্টারভিউ দিয়েছি। সব বুঝলাম। মানে এই জব মার্কেটের ব্যাপারে আমার থেকে ভালো তো তুমি জানো। চাকরির খবর পেলে, গিয়ে ইন্টারভিউ দিলে, আবার সেই দিনই তোমার চাকরিটা হয়ে গেল। এটাই বলতে চাইছো তো তুমি? বাহ শ্রী বাহ, সত্যি আর কিছু বলার নেই। এই শোনো, না না ঠিক আছে। চাকরি এভাবেই পাওয়া যায় রাজ। কেউ একজন প্রথমে খবর দেয়, তারপরে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে হয়। তার মানে তুমি এই চাকরিটা করবে না, তাই তো? না রাজ, আমি বিপাশার অফিসে চাকরিটা করব না। তুমি আমার বলা চাকরিটা করবে না, সতীশের দেওয়া চাকরিটা করবে। এতদিন ধরে বিপাশা যখন আমায় কিছু দিত, তোমার মনেও তো তার পেছনে উদ্দেশ্য আছে। আর আজকে যে সতীশ... রাজ, ছি রাজ, তুমি ভুল ভাবছো। সতীশ শুধুমাত্র আমাকে একটা খোঁজ দিয়েছেন। এই খোঁজটা যে কেউ দিতে পারতো, বাবা মা দাদা বৌদি। আমিও তো দিলাম খোঁজটা। তুমি এক মিনিটও দিলে না, এক সেকেন্ডে সেটা রিফিউজ করে দিলে। তুমি ভুল বুঝছো রাজ, ভুল ভাবছো। ভুল বুঝছি না, আজকে আমি একদম ঠিক বুঝছি। এতদিন ভুল ভাবতাম, কিন্তু আজকে ঠিক ভাবতেছি, একদম ঠিক ভাবছি আমি। রাজ, কথা বলে কোনো লাভ নেই। রাজ শোন, রাজ, তুমি বারবার আমাকে ভুল বুঝছো, বারবার। তুমি কেন বুঝতে পারছো না? বিপাশা আমাদের দুজনের ক্ষতি করতে চাইছেন। তুমি কবে বুঝবে রাজ? সবটা তুমি কবে বুঝবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।